হ্যালো বন্ধুরা, তো পায়রা ওড়াবো না ভাবছিলাম, তাও ওড়ালাম। তো এই যে তিনটে পায়রা জল ফল খাওয়ালাম, তো কাজ ছুটি ছিল। আর বাড়ি থাকলে পায়রা না ওড়ালেও ভালো লাগে না, সারাদিনটা নয় বেকার হয়ে যায়। তো এই পায়রা নেই, সবসময় থাকি। তো একদিন কাজ ছুটি থাকলে এই পায়রার খোপ পরিষ্কার করি। তো তার মধ্যেও ভাবলাম পায়রা আজকে তিনটে উড়াই। তো বাজ পাখিতে যা উৎপাত করছে, মানে আমাদের এখানে অনেক পায়রা খেয়ে ফেলেছে। তো তাও কি মন হলো যে এই পায়রা উড়িয়ে দিই। তো এখন 10টার সময় আমি পায়রাগুলো ছাড়লাম, যাতে পায়রাগুলো মানে একটু রোদের টেম্পারে পায়রাগুলোকে এই টাইমটায় অ্যাটাক না করতে পারে। তো তার জন্য ভাবলাম 10টার সময় ছাড়ি পায়রাগুলোকে। তো পায়রাগুলো আজকে তিনটে পায়রা ছাড়বো। তো এইখানেই সব পায়রাগুলোকে স্নান করিয়েছিলাম 9টা সাড়ে 9টার দিকে, তারপরে এই ঘরে রেখেছিলাম। তো এখন তিনটে পায়রা উড়াবো আমি, তো আপনাদের দেখাবো। তো তার মধ্যেও পায়রাগুলোকে বাজ পাখিতে অ্যাটাক করলো। তো আজকে আমি আবার দিদি বাড়িতে যাব। তো ওখানে প্যান্ডেলে ভিডিও ফিডিও করেছি, ওগুলো আপনাদের দেখাবো কিছুটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকেন। তো এ দেখেন তিনটে পায়রা এখানে, এদের ওড়াবো না। তো এদের মধ্যে যেগুলো একটু মানে অল্প অল্প লাল চোখ আছে ওগুলোকে ওড়াবো। তো এগুলো মানে কোয়ালিটির দিক থেকে ভালো, যার কারণে এদের হারাতে চাই না। তো বাজ পাখি ধরেও নিতে পারে, তার জন্য আর উড়াবো না। তো এখানেও দেখুন কিছু পায়রা আছে, সব মাদি পায়রা। তো এদেরও আলাদা করে রেখেছি, সব স্নান করেছে, এখন স্নান করে এখানে এখানে সব শুকাতে দিয়েছি। তো এই খোপটা করাতে খুবই সুবিধা হয়েছে। এখানে বাচ্চা পায়রা যেগুলো একটু বড় হয় ওদের ছেড়ে দিলে আর মানে কোনো পায়রাতে কামড়াতে পারে না, মাদি পায়রাতে অ্যাটাক করে না। তো এই খোপটা বানাতে খুবই সুবিধা হয়েছে। তো এ দেখেন এই পায়রাগুলো ওড়াবো। তো এখন 10:30 মতো বাজে হয়তো। তো এই তিনটে পায়রা ওড়াবো। তো পায়রাগুলো প্রচুর কামড়াচ্ছিল হাতের মধ্যে। তো এ দেখেন পায়রাগুলো ছাড়ছি, মানে ওড়ার মুডে কেউ নেই বলতে গেলে, কিন্তু ওড়ালে অনেকক্ষণ উড়ে যায়। তো এই পায়রার দিকে ওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পায়রা খালি ডিম মানে সিঙ্গেল গাছে, আর প্রত্যেকটা পায়রার ডিম বাচ্চা আছে। তো তাও উড়াচ্ছি, মানে এই পায়রা তিনটেগুলো একটু মানে ডানা ক্লিয়ার আছে উড়ানোর দিক দিয়ে, মানে ডানাটা ফ্রেশ আছে, পুরো 10 পর কমপ্লিট করা আছে। তো বাজ পাখি না থাকলে খুবই ভালো হতো, পায়রা আপনাদের উড়িয়েও দেখাতাম কতক্ষণ ওড়ে না ওড়ে। কিন্তু এই বাজ পাখির জন্য এত উৎপাত হচ্ছে যে পায়রাগুলো ধরে নিলেও অবস্থা খারাপ করে দেবে, পুরো একদম ফাটিয়ে দিচ্ছে। তো আমাদের এখানে বাজ পাখিগুলো মানে ফাটায় কম, পায়রা ডাইরেক্ট ধরেই নিয়ে চলে যায় পায়রাগুলোকে। তো তিনটে পায়রা উড়ে গেছে দেখেন, ওই তিনটে পায়রা অনেক ডিপে গেছে। তো একটা কেস হয়েছিল কি, এই পায়রা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওড়ার পর পায়রা এত ডিপে চলে গেছিলো, মানে অত ডিপে পায়রা আমার যায় না, কিন্তু তাও দেখছি পায়রা ডিপে চলে গেছিলো। এসে আমি পায়রা আর খুঁজে পাইনি। তো এসে দেখছি পায়রা ভালো করে দেখছি দেখছি অনেক ডিপে গিয়ে উঠছে। তো আমি এখন মাঠ থেকে ভিডিও বানাচ্ছিলাম। তো এখন প্রায় 12:30 1টা বাজে। তো মাঠে এসেছিলাম, তো দেখি তখন একটা বাজ পাখি এসে পায়রাকে অ্যাটাক করে দিল। তো তখন আর পায়রা নামিনি, মানে যে পায়রাটাকে ধাওয়া করেছিল সে নিচে নেমেছিল, আবার উপরে উঠে গেছে, ধরতে পারিনি, আবার উপরে উঠে গেছে। তারপরে আমি বাড়িতে এসে পায়রা নামানোর চেষ্টা করেছি অনেক। তো তখন 1টা 1:30 বাজে। তো পায়রা তখনও আর নামছিল না, তখন এদের যে মাদিগুলো আছে তাদের আমি ছেড়েছি। তো পায়রা দেখেন, এই যে বাজ পাখিটা দেখেন, মানে দুবার অ্যাটাক করেছে। তিনবারের বেলায় মানে 3বারে যখন অ্যাটাক করবে তখন পায়রাগুলো শেয়ানাগিরি খেটে মানে নেমে গেল। মানে একবার অ্যাটাক করছে, তারপরে আবার খাম্বায় চলে যাচ্ছে, এই দেখেন আবার অ্যাটাক করছে, আবার খাম্বায় চলে যাচ্ছে। তো এই করে মানে যতক্ষণ না ধরতে পারছে ততক্ষণ এরকম করেই যাচ্ছে। এবার আমি টেনশনে পড়ে গেছি পায়রাগুলোকে মেরে না দেয় একটাকেও। তারপরে আমি অনেক চেষ্টা করেছি পায়রা ছাড়া, তখন আর পায়রা মানে পায়রা একটা দম চলে এসেছিলো, যার কারণে পায়রাগুলো নামতে পারছিল না। তারপরে আমি ওই উপরটায় গেলাম, এই যে এর উপরে সিঁড়ি দিয়ে, দেখেন এইবার এসছে, তখনও ধরতে পারিনি, পায়রা অনেক উপরে ছিল। তারপরে কি করেছিল, আমি পায়রা সব ছেড়ে রেখে দিয়েছিলাম যাতে পায়রাগুলো নেমে যায়। তো পায়রার নামার দিক দিয়ে নেই। তো অনেক চেষ্টা করেছিলাম পায়রাগুলো যাতে নেমে যায়। তারপর অনেকক্ষণ পর দেখি পায়রাগুলো অনেক ডিপে ছিল। তো কী হয়েছিল, বাজ পাখিটা যখন ওই খাম্বা থেকে উঠলো, তো পায়রাগুলো দেখি একদম অনেক ডিপে ছিল। ওখান থেকে দেখি সব পায়রা, তিনটে পায়রা একসাথে নিচে নেমে এলো, মানে এত তাড়াতাড়ি নিচে নেমে এলো, মানে ওরা বুঝতে পেরেছিল যে পায়রাগুলো অ্যাটাক করবে ওকে।
তো পায়রাগুলো দেখি সাং সাং মানে কাটাতে কাটাতে নিচে নেমে গেলো 3টে পায়রাই। তো বাজ পাখিটা দূর থেকে রিং করতে করতে উপরে উঠছিল যাতে ওদের ধরতে পারে। তো বাজ পাখিটা অনেক উঁচুতে উঠে গেছে, পায়রাগুলো নিচে নেমে গেছে। বাজ পাখিটার মানে দূর থেকে আসবে বলছিল টেনে। তো বাজ পাখিটা আর ওইভাবে ধরতে পারিনি, বাজ পাখিটা এসে ঘুরপাক মেরে চলে গেল। তো তারপরে পায়রাগুলো নিচ থেকেই উঠছিল, তারপর অনেক পায়রা ছেড়েছি মাদি পায়রাগুলো। তারপরে একটা গোলা পায়রা, যে এই যে গোলা পায়রা এর জোড়ালো উপরে উড়ছে, তো ওই গোলা পায়রাটাকে ছেড়ে দিয়েছি। তো পায়রাটা ওখান থেকে নেমে গেছে, প্রায় 3 ঘন্টার মতো উড়েছে। তো পায়রাগুলো বিকেল অবধি চলে যেত, 5টা 4:30 অবধি তো আরামসে যেত। কিন্তু এই বাজ পাখির জন্য আর পায়রা ফায়রা উড়াবো না। তো বলি উড়াবো না, কিন্তু আবার সেই উড়াতে মানে মন হয়ে যায়। তো এ দেখেন, এটা আমার দিদি ছেলের অন্নপ্রাশন, ভাগ্নে। তো এ দেখেন এখানে গেট সাজিয়েছে। তো এটা ভাবছিলাম শেয়ার করি, তো পায়রা চ্যানেলে ভাবছিলাম এসব শেয়ার করবো কিনা। তো আমি ভিডিওটা করেছিলাম, তো পোস্ট করে রাখলে এই ভিডিওটা এখানে শেয়ার থাকবে, তো আমি এখান থেকে দেখতে পারবো পরে অন্য ভিডিও থেকে ফোন থেকে। নাহলে আমি ভিডিও পোস্ট করেই ডিলিট করে দিই সব ভিডিও, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে, যার কারণে আমি সব মানে যে কোনো ভিডিও করেই পোস্ট হয়ে গেলে সেই ভিডিও ডিলিট হয়ে যায়। তো এ দেখেন প্রথমেই আমরা এসেছি সকালবেলা, একদম মানে সন্ধেবেলায়। তো এ দেখেন অনেক সুন্দর করে সাজানো আছে এখানটা। আর ভিতরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি দেখেন। তো আমার দিদির ছেলেকেও আপনাদের দেখাবো দেখেন। তো দিদির যখন বিয়ে হয়েছিল তো তখনের অনুষ্ঠান মানে প্রচুর বড় করে হয়েছিল, একটা মেলার মতো সাজানো ছিল। মানে ওখানে বাদাম ফুচকা সবই ছিল, এমন মানে বাদাম রসগোল্লা মানে এমন কিছু ছিল না, যেখানে প্রায় 50টার মতো স্টল ছিল। আর বুফে খাওয়ার মানে সব রকম ব্যবস্থা ছিল। তো এখন আমরা দিদির ছেলের অন্নপ্রাশনে এসেছি, দেখেন এখানটা ডান্স করার জন্য সব রকম আইটেম আছে। তো এ দেখেন এইখানটা হলো দিদির ছেলেরা আছে, ওই যে ওখানটা। তো আমার বউ আছে এখানে, তো আমি বিয়ে করেছি, অনেকে জানে না হয়তো। তো দেখাবো দেখেন আপনাদের। তো দেখেন ক্যামেরাম্যান এখন ভিডিও করছে। এই যে হলো ভাগ্নে, এই যে চুপচাপ শুয়ে আছে, শুয়ে না শান্ত হয়ে বসে আছে। দেখেন এখানটা সাজানো আছে অনেক বড়, ক্যামেরাতে এটা এরকম লাগছে কিন্তু অনেক বড় করে সাজানো এগুলো। তো এই দেখেন এটা কতটা বড় একটা জমি নিয়ে আছে। তো এটা সেই হিসেবে অনেক ছোট, কারণ দিদির বিয়ের সময় এত বড় করে সাজানো ছিল মানে ধারণার বাইরে, ফাংশন থেকে সব কিছু ছিল। তো আমরাই প্রথমে এসেছি, প্রায় 6টার দিকেই চলে এসেছি, 6টারও আগে 5:30। যে কারণে এখন ভিড় নেই, তো এই টাইমে ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ ভিড় হয়ে গেলে আর ভিডিও বানাতে পারবো না। তো এটা ইউটিউবে পোস্ট করার পরে আমি কেটে দেবো। তো দেখেন এখানে সাজানো আছে, দেখেন এখানে কত রকম ব্যবস্থা আছে, আর কী কী খাবার আছে সেগুলো আপনাদের যেটুক আছে ওইটুক দেখাবো আপনাদের। তো দেখেন এটা হলো আমার বউ, ও কোথাও বিয়ে হলেই ওখানে গিয়ে বসে পড়ে, বিয়ের যে বসার জায়গা আছে ওখানে গিয়ে বসে থাকবে। তো দেখেন চারপাশটা আপনাদের দেখাচ্ছি, এবার দেখেন খাবারের জায়গাটা দেখাবো। তো এই যে আমি ক্যামেরা করতে গিয়ে উল্টো হয়ে গেছে, তো যা হয়ে গেছে ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা পায়রা চ্যানেলে ছাড়ছি, তো যাদের ভালো লাগবে লাগবে। তো দেখুন পোজ দিয়ে বসে আছে, এই খালি ফটো তুলতে পারলেই বাঁচে। ভেবেছি আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করছিলাম। তো এটা হলো বীরভূমের মেয়ে, আমার বাড়ি হলো ব্যারাকপুর। তো দেখেন এটা আমার দিদি, মেকআপ আর্টিস্ট, মানে মেকআপ করে। তো এবার দেখাচ্ছি দেখেন খাবারের তালিকা। তো এখানে মিষ্টি পান, ফায়ার পান, আরও অনেক কী কী পান আছে ওগুলো আছে। তো
আমি এসব কিছু খাইনি। আর এখানটা আছে, এখানটা কি আছে আমি খাইনি, জানিও না কি আছে। তো এখানটা দেখেন ভোলা মহাদেব আছে আমাদের বসে। তো এখানে একটা কিছু আছে। তো এখানে একটা আইসক্রিম আছে। তো এই আইসক্রিমটা এত সুন্দর ছিল, প্রায় আমি 7 থেকে 8খানা খেয়েছি। আর এই আইসক্রিমটা দেখেন খুব সুন্দর ছিল। আর এখানে আছে পকোড়া, প্রায় আমি 500-র মতো তো খেয়েছি। এত সুন্দর ছিল পকোড়াটা, পুরো নরম ছিল। তো এখানে আবার মানে চিকেন আর একটা মটন আছে। তো এখানে ছিল জিলাপি। তো এখানে জিলাপি আমি খাইনি। তো এখানে ডাইরেক্ট ভেজে এখান দিয়ে ডাইরেক্ট খাওয়া হবে। তো আমি জিলাপি খাইনি। ফুচকা খেয়েছিলাম প্রায় 15-16টা। তো এখানে ফুচকারও ব্যবস্থা আছে, তো এখন ভিড় পড়েনি। তো এখানে অনেক ফলের রস আছে। তো ফলের রস আমি 2-3 গ্লাস মতো খেয়েছিলাম, তো বেশিও খাইনি। বেশি খেয়েছি পকোড়া, প্রায় 15-16 বাটি পকোড়া খেয়েছি, মানে বড় বড় সব পিস, ছোট পিস না। এত সুন্দর ছিল পকোড়া, মানে অনেক খেয়েছি আমি। তো খাওয়ার জায়গার ভিডিওটা বানালাম না, যেখানে আলাদা করে একটা খাওয়ার জায়গা আছে, তো ওখানে ভিডিওটা বানালাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো এখানে চা ফা অনেক কিছু আছে, কফি।